আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ পরবর্তী সময় এবং আজকের পহেলা বৈশাখে একটি দারুণ সংবাদ আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ এমভি আব্দুল্লাহ গত 31 দিন যাবৎ সোমালিয়া জলদস্যুদের কাছে জিম্মি অবস্থায় ছিল। সেই জাহাজটি আজকে 14 এপ্রিল 2024 সালের ভোর রাত আনুমানিক 3টা 8 মিনিটের সময় জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয়। চলুন তাহলে এবার আমরা জেনে আসি যে কিভাবে উদ্ধার করা হয় সেই জিম্মি জাহাজটি এবং মুক্তিপণ হিসাবে কত টাকা দেওয়া হয়েছিল সেই জলদস্যুদেরকে। কষাকষির পর যখন দুই পক্ষ সমঝোতায় আসে তখন গতকাল অর্থাৎ 13 এপ্রিল 2024-এ জাহাজের 23 জন নাবিককে জাহাজের ডেকে নিয়ে যাওয়া হয়। জাহাজের ডেক অর্থাৎ যে খালি জায়গাটা যেখানে হাঁটাচলা করা হয় সেখানে সবাইকে নিয়ে যাওয়া হয় এবং তখন তাদের সবাইকে পিস্তল তাক করানো হয় এবং একটি বিমানে করে তাদেরকে জাহাজটা প্রদক্ষিণ করছিল এবং দেখার চেষ্টা করেছিল যে সবাই অক্ষত অবস্থায় আছে কিনা এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয় যে তারা হাতটা উঁচু করে। হাত উঁচু করার পর যখন কনফার্ম হয় যে না জাহাজের 23 জন নাবিক সবাই অক্ষত অবস্থায় রয়েছে, সেই সময় সেই সময় যে বিমানটি উপরে ছিল এটি ছিল একটি বিশেষ ধরনের বিমান যেটি সাধারণত আফ্রিকাতেই পাওয়া যায়। এটি খুব নিচে আসতে পারে এবং সেই জাহাজটি সেটি জাহাজের খুব কাছাকাছি অবস্থান করে এবং সে বিমান থেকে প্রায় 3 বস্তা ভর্তি ডলার পানিতে নিক্ষেপ করে এবং পানির কাছে খুব জাহাজের কাছাকাছিতেই প্রায় 3টি স্পিডবোট ছিল। সেই 3টি স্পিডবোট সাথে সাথেই সেই ডলার গুলা পানি থেকে সংগ্রহ করে। ডলারের প্যাকেট গুলা প্লাস্টিকে মোড়ানো ছিল যাতে করে কোনো ক্ষতি না হয়ে থাকে। সেই বস্তা ভর্তি ডলার ফালানো হয় পানিতে। সেই বস্তা ভর্তি ডলার পানিতে ফালানো হয় আনুমানিক সময় বিকাল 4টা 30 মিনিটের কাছাকাছি সময়ে। কিন্তু সাথে সাথে হচ্ছে যে জলদস্যুরা জাহাজ থেকে নামে না, ওরা এরপরও প্রায় 8 ঘন্টা যাবৎ জাহাজে অবস্থান করে এবং যখন ওরা হচ্ছে নিশ্চিত হয় যে তারা তাদের প্রত্যাশা মতো ডলার পেয়েছে, ঠিক তখন তারা জাহাজ থেকে নেমে যায়। যতটুকু এখন পর্যন্ত জানা যায় আনুমানিক সময় রাত 12টা 8 মিনিট অর্থাৎ 14 এপ্রিল 12টা 8 মিনিটের সময় জলদস্যুরা জাহাজ থেকে নেমে যায় এবং যিনি যে 23 নাবিক আছে তাদেরকে মুক্তি দেওয়া হয়। আফ্রিকার মোজাম্বিক থেকে প্রায় 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি যাচ্ছিল দুবাইয়ে। এখনো সেই সেম জাহাজটি এখন সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছে। জাহাজটি যখন সোমালিয়া থেকে বের হয় ঠিক তখন দুটি যুদ্ধ বিমান এবং দুটি যুদ্ধ জাহাজ জাহাজটিকে পাহারা দিয়ে এখন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় 5 দিন সময় লাগতে পারে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাতে, অর্থাৎ আনুমানিক প্রায় 19 তারিখ বলা যায় জাহাজটি দুবাইতে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে গিয়ে পৌঁছাবে। যখন আরব আমিরাতে গিয়ে পৌঁছাবে তখন 23 জন নাবিক বাংলাদেশে ফিরে আসবে এবং তার আগেই বাংলাদেশ থেকে আরো 23 জন নাবিক, এই 23 জন নাবিকের পরিবর্তে পাঠানো হবে যারা জাহাজে অবস্থান করবে এবং জিম্মি থাকা 23 জন নাবিক বাংলাদেশে ফিরে আসবে। এবার একটু কথা বলি মুক্তিপণ নিয়ে। জাহাজটি প্রায় 31 দিন যাবৎ আটক অবস্থায় অর্থাৎ জিম্মি অবস্থায় ছিল। 31 দিনের মাথায় কোন জাহাজকে এর আগ পর্যন্ত জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা গিয়েছে কিনা সেই খবরটি এখন পর্যন্ত জানা যায়নি। তো সেটি যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশকে এবং সারা দেশের জন্য এটি একটি রেকর্ড যে অতি দ্রুত সময় অর্থাৎ 31 দিন সময়ের ব্যবধানে জাহাজটি জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা গিয়েছে। আরেকটি যে বিষয়টি নিয়ে সবার মধ্যে উৎসাহ সেটি হচ্ছে মুক্তিপণ বিষয়ে। মুক্তিপণ বিষয়ে এখন পর্যন্ত জাহাজের মালিক পক্ষ বা অন্য কোনো মাধ্যম থেকে কোনো কিছু জানা যায়নি। সাধারণত মুক্তিপণ নিয়ে যে আন্তর্জাতিক আইন রয়েছে সেই আইনে বলা হয়েছে মুক্তিপণটা যাতে গোপন থাকে, সেক্ষেত্রে জাহাজ মালিক পক্ষ থেকে বা অন্য কোনো পক্ষ থেকে সেটা জানানো হবে না। যদিও কোনো পক্ষ সেটা বলে থাকে তাহলে সেটা সঠিক হওয়ার চেয়ে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আজকের জন্য এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।